গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো দেখো, প্রথমেই আমার ভগবান সেবা হয়ে গেছে প্রত্যেক দিনকার মতো আজকেও। তো দেখো, প্রত্যেক দিন আমি ভগবানকে ফল, কলা, মানে ভালো মন্দ যে জিনিসগুলো বলো, ফলগুলো, এসবগুলো আমি দিতে পারি না। আমার ঘরে যেটুকুই থাকে সেটুকুই দিয়ে আমি পুজো করি। প্রত্যেক দিন যে আমি ফল টল দিয়ে করি তাও না, আমি আমার ঘরে চিনি থাকলে আমি চিনিও দিয়েও সেবা করি ভগবানকে। তারপর আপেল থাকলে আম বলো, যে কোনো ফল যখন যেটা হয় সেই টাইমে সেরকমভাবে দিই। দেখি যে আমার ঘরে ফল নেই, তো অল্প মানে চিনিতেই ভগবান সন্তুষ্ট, তাই না? ভগবানকে ডাকা গেলে না, মন থেকে ডাকলেও ভগবান ওতেই সন্তুষ্ট, তাই না? আর চোখের জলে, তাই না, জলের বদল। তো যাই হোক, পুজো কমপ্লিট। তারপর দেখো, মা মাছ নিয়েছিল, ছোটো ছোটো বাটা পোনা মাছগুলো নিয়েছিল। তো আমাকে মা বললো যে তুমি বেছে নাও। আর আমি কিন্তু সকালবেলায় মানে চা খাচ্ছিলাম পুজোর পরে। তারপর দেখলাম মা মাছগুলো আনলো, আর এই যে জল দিয়েছিলাম একটু লবণ দিয়ে, যাতে মাছটা সুন্দর থাকে। তোমরা সকলেই জানো যে মাছে সবাই লবণ দিয়েই রাখে, জল দিয়ে। তো তারপর দেখো, শাক বেগুন কাটা হয়ে গেল কমপ্লিট। তো তাই একটু শেয়ার করলাম। আর ধুয়ে আনতে হবে এবার। আর তারপর দিয়ে দেখো, এই যে আমাদের উনুনশালা, রান্নাশালাটা দেখো নতুনভাবে করলো। তো রান্না তো করছি 2 দিন থেকে, উনুন বানানো হয়ে গেছে। তারপর দেখো, এই যে নিচের বৃষ্টিও হয়েছিল প্রচুর, তো এই যে দেখছো নিচের এগুলো একটু নিচু মনে হচ্ছে। তাই আমার দাদা ছেলে আর আমার বাবা দুজন মিলে ওরা একটু কাদা লাগিয়ে দিচ্ছে, মানে লেপে দিচ্ছে যাতে সুন্দরভাবে হয়। আমরাও লেপেছি সুন্দর করে। তো ওটা করছে। কেমন একটা না, নতুন নতুন জিনিস থাকলে খুব ভালো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। আমার জন্য ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি 10:30 থেকে স্টার্ট করলাম। তো ভিডিওটা স্টার্ট করেছি কখন থেকে, কিন্তু ইন্ট্রোটা দিতে আসতে পারি না তোমাদের সামনে আর কি। তো চলে এলাম, এখন টাইম হলো তাই। আর আজকে তো প্রচণ্ড রৌদ্র, একদম রৌদ্রতে আরও ভালো লাগছে না। তো যাই হোক, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। এভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও বন্ধুরা, আর কন্টিনিউ করো ভিডিওটা, ভালো লাগবে। আর এতটা গরম দেখো, গরমের মধ্যেও আমি এই যে গামছা, এই গামছাটা কিন্তু অনেক মোটা, তো ক্যাথার মতো নিয়ে বসে আছি। আর এখানে বসে আছি তার কারণ হচ্ছে উপরে ধান দেওয়া আছে, তোমাদেরকে সেটা শেয়ার করব আমি উপরে গিয়ে। এখন আমি সিঁড়ির মধ্যে বসে আছি, আর একটু এখানে গাছতলায় হাওয়া হাওয়া আছে। আর ওইদিকে তো মা রান্না চাপিয়ে দিয়েছে বাড়িতে, আর দিশা বাড়িতে নেই, একদম কথা শুনছে না। ও একটু খেলা করতে গেছে বান্ধবীদের সঙ্গে। তো আমি ভাবলাম আর ব্লগ বানাতে একদম ইচ্ছে করছে না এখন, এতটা গরম। আর এমনিতেই আমার ব্লগ বানাতে দেরি হচ্ছে, একটু দেরি হচ্ছে আপলোড করতেও। এডিট করতে আমি টাইমই পাচ্ছি না। তো চলো উপরে গিয়ে ধানগুলো আমি নাড়বো। তো চলো বন্ধুরা, এই দেখো উপরে আমাদের ধান শুকোচ্ছে। বললাম না, এগুলো হচ্ছে ভাত ধান, মিনিকেট। আর এই দেখো, এদিকটাতে হচ্ছে মুড়ির চাল, মুড়ি ভাজতে দিব মিলে। আর এই দেখো আমার স্ট্যান্ড, অনেক দিন স্ট্যান্ডটা ব্যবহার করিনি জানো, তো আজকে ব্যবহার করবো ভাবছি। তো চলো ধানগুলোকে একটু পায়ে করে নাড়া দিয়ে নিই। তো এবার আমি দেখো ধান নাড়তে লেগেছি। আর এটা হচ্ছে আমাদের ভাতের ধান, মানে মিনিকেট। আর জানো তো বন্ধুরা, এবার না আমাদের ধান অতটা মানে লাগায়নি, অল্প করে লাগিয়েছিল। তো সেগুলো আমাদের মুড়িকে দিয়ে দিয়েছে, মানে মুড়ির চাল করেছে সিদ্ধ করে, কুটে এনেছে মুড়ির সেগুলো। তো এই যেগুলো আমি নাড়ছি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিনিকেট। এগুলো কিনেছি, মানে দাদা বলছিল যে মিনিকেট কিনে নেবা। তো তাই, আর বাবা এমনিতেই তো বাড়িতে চাষের কাজ করতে পারে না, সেই জন্য ধান কিনে দিয়েছিল। তো দেখো মা সিদ্ধ করেছে।
তো বন্ধুরা, পায়ে ধান নাড়া দিয়ে আমার একদম দফা শেষ। এতটা গরম, এতটা সূর্যের তাপ কি বলবো। আজকে প্রচণ্ড রৌদ্র, পায়ে একদম ছ্যাক করে লেগে যাচ্ছিল। তো এরকম এখানে ঠান্ডাতে বসলাম, একটু হাওয়া খাই, তারপর আর জলের প্রচণ্ড তেষ্টা পেয়েছি, জল এনে খাবো। দিশাকে ডাক দিয়ে দেখি দিশা আছে কি, জল আনবে, খাবো। বাড়িতে কিন্তু যেতে পারছি না, আর মনে হচ্ছে এখানেই শুয়ে থাকি। এতটা গরম আর পাচ্ছি না ঠিক থাকতে। তো জল খাবো বলে আবার ছাদের উপরে গেলাম। মা বললো যে ধানগুলোকে ছোটো করে দিতে বলে, ছোটো করে মিলে দিতে। তো ধানগুলোকে আবার জড়ো করলাম, ছোটো করে মিলে দিলাম, চারগুলোকে তুলে আনলাম, তারপর আবার বসলাম। এদিকে তো দিশাকে ডাক মারছি জল খাওয়ার জন্য, কিন্তু দিশা বাড়িতে নেই। নিজে গিয়ে দেখো জল আনলাম। তো এবার খাই, প্রচণ্ড দেখি কতটা খেতে পারি, প্রচণ্ড তেষ্টা পেয়েছে। হেসে গেছি জল খেতে গিয়ে। আর দেখো মুখটার অবস্থা, মনে হচ্ছে দুই বলছি, আধ ঘন্টা কি 20 মিনিটই ধরো ওই রোদ্রুতে কাউকে যদি থাকতে বলে, কেউ থাকতে পারবে না, এতটা গরম, অজ্ঞান হয়ে পড়ে যাবে। আর দেখো কতটা ময়লা লাগছে আমাকে, আমার গা হাত পা দেখো, এগুলো স্মৃতি রোগগুলো বেশি লাগছে। কি সুন্দর একটা হাওয়া, এরকম যদি হাওয়া বের হয় খুব ভালো লাগে। কতটা জল খেয়ে নিয়েছি, হাফ লিটার জল খেয়ে নিয়েছি। আর একটু খেতাম তাহলে হাফ লিটার হয়ে যেত। এটা 1 লিটার না 2 লিটার বোতল, তাও আমি জানি না। তখন একটু হলে অর্ধেকটা খেয়ে নিতাম। আর এই দেখে তো ঘেমে দেখো জল গড়েই যাচ্ছে। তো বন্ধুরা দেখো ঘরে চলে এলাম, আর এদিকে দেখো ভাত রান্না বান্না হয়ে গেছে। এতে ভাত আছে, আরও ভাত আছে অন্য জায়গায়, এটাতে সম্পূর্ণ হয়নি ভাত, তাই জন্য অন্য জায়গায় রেখেছি, অন্য একটা জায়গায়। আর এই দেখো এখানেই তো এই দেখো আলু রান্না, আলু এখানে আছে আলু, আর এই যে এখানে হচ্ছে শাক রান্না করেছে আজকে। আর করেছে এই দেখো এখানে আছে মাছ, তোমরা তো দেখলে যে মাছগুলো নিয়েছিলাম, ওই মাছগুলোই দেখো রান্না করা হয়েছে। খুব ঝোল হয়নি, করিনি, খুব ঝোল, ছোটো ছোটো মাছ বলে। আর খুব ছোটো যে তাও নয়, একদম খরচা মাছ যেটা বলে সেটা না। আর এখানে দেখো ভাত আছে বললাম, এই দুটো জায়গায় ভাত আছে। তো এই ছিল আজকের আমাদের মেনু। চলো স্নান ধান করে আসবো, তারপর সকালে তো করেছি স্নান, আর একবার করবো, তারপর এসে খাওয়া দাওয়া করবো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো খাওয়া দাওয়ার পর দেখো এখানেই চলে এসেছি, আর প্রচণ্ড রৌদ্র, এত রৌদ্র কি বলবো, সেই জন্য এখানে বসে আছি। আর এখানে এতক্ষণ একটু হাওয়া এলো, বেশ ভালোই লাগছে হাওয়াতে। এতক্ষণ মনে হচ্ছিলো মরে যাওয়ার পরে এই দেখো মাথাটা মনে হচ্ছে আমার ভিজা, মোটেই কিন্তু ভিজা নয়, মানে ঘেমে গেছিলাম, এতটা গরম ঘেমে দেখো জলে এখনও দেখো জল জল হয়ে আছে, শুকায়নি ঘামগুলো। আর দেখো আজকে আমি মানে প্রত্যেক দিন
গলা থেকে স্নান করে এলাম, মানে দুপুরবেলায় স্নান করে আমি দেখো প্রত্যেকদিন সিঁদুর পরি, কিন্তু আজকে সিঁদুরও পরতে ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কতক্ষণ একটু গাছের নিচে বসে থাকি, তাই দেখো চলে এসেছি। একটু হাওয়া উঠলো তো মনে একদম শান্তি এলো। আর গ্রামে বাজনা বাজছে, দেখতে পাচ্ছ, গান হচ্ছে, কারণ হচ্ছে তোমার যে তৃণমূল জিতেছে সেই জন্য, আর তৃণমূল সব দিকেই জিতেছে জানো, তো তাই বাজনা বাজছে। আজকে মিছিল বের হবে, তাই মানে আসছে বাজতে বাজতে, এবারেও আসবে। তো দেখো আমার অবস্থাটা দেখো, আমাকে কি লাগছে দেখো, ভগবান আমাকে কি বানাচ্ছে তাই দেখো। আমার যদি এগুলো না হতো আজ কত ভালো লাগতো। ভগবানের ভালো লাগাতেই ভালো লাগা, কি করবো, গোটা শরীরে তো হয়ে যাবে, কিছু তো করার নেই, নিচে তো হোক। আগে কান্না করতাম, কিন্তু এখন কান্না করবো না। বুঝছো, মিছিল হচ্ছে, বাজনা বাজছে, তাই বলছি সব ডাকাডাকি, মা এসে দেখবা, তাই বলছি। আমার একটা কাকার ছেলে, ওর মেয়ে তো কখন চলে গেছে, তো আসলে তোমাদেরকে একটু শেয়ার করবো, তোমরা দেখবে, ঠিক আছে। তো দেখো চলে এলাম তোমাদেরকে একটু শেয়ার করব বলে। তো ওই যে দেখো মিছিল আসছে, তো আমাদের এখানে কবরস্থান আছে বলে একটু বন্ধ রেখেছিল, তারপর দেখো এখন বাস সব আনন্দ ফুর্তি করতে করতে আসছে, তো সেই মুহূর্তটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো জানি না কতটা কি পারলাম শেয়ার করতে, তো ভাবলাম যখন যাচ্ছে পাশ দিয়ে তখন একটু দেখিয়ে দিই না। আর আবির টাবির মেখে সব ভূত হয়ে আছে গ্রামের মানুষগুলো, জিতেছি বলে খুব আনন্দ ফুর্তি। তো যাই হোক, তোমরা দেখলে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আবার পরের ব্লগে দেখা হচ্ছে।